আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, কোরবানি বিষয়ক প্রশ্ন উত্তরে আপনাকে স্বাগতম। প্রথমে আমাদেরকে প্রশ্ন করেছেন মিজানুর রহমান ভাই, কোরবানির পশুতে আকিকা করা যাবে কি? কোরবানি উদ্দেশ্য হলো ইবাদত, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। অনুরূপভাবে আকিকার উদ্দেশ্য সন্তান জন্মের শুকরিয়া স্বরূপ ইবাদত, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। ভিন্ন ভিন্ন ইবাদতের নিয়তে বড় পশুতে একাধিক ব্যক্তি শরীক হতে পারে, সুতরাং কোরবানির পশুতে আকিকা করা যাবে। আকিকা এবং কোরবানি উভয়টাই সহিহ হবে। ইমাম আলাউদ্দিন কাসেনী রাহিমাহুল্লাহ বলেন, যদি অংশীদাররা বড় পশুতে কোরবানি বা অন্য কোনো ইবাদতের নিয়ত করে তাহলে সকলের ইবাদত হয়ে যাবে, ইবাদতটি ওয়াজিব হোক বা নফল। অনুরূপ কেউ যদি নিজ সন্তানের আকিকার নিয়ত করে তবুও তা সহিহ হয়ে যাবে, কেননা আকিকাও সন্তানের জন্মের শুকরিয়া স্বরূপ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়। এছাড়াও আকিকার জন্য নুসুক শব্দ ব্যবহার হয়, কোরবানির বিধান এখানেও প্রযোজ্য হবে। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করেছেন রফিকুল ইসলাম ভাই, 7 জন লোক 7 নামে কোরবানি দিল, কিন্তু 7ম নম্বরে রয়েছে তারা 2 ভাই মিলে এক নাম দিয়েছে, অর্থাৎ দুজনে এক নাম ভাগ করে নেয়। জানার বিষয় হলো এখানে শরঈ বিধান কি? ভাই রফিকুল ইসলাম, আপনি যেভাবে উল্লেখ করেছেন প্রশ্নটি, যে এক ভাগকে 2 ভাগে রূপান্তর করে, এক ভাগকে 2 ভাই মিলে ভাগ করে নেয়, টাকা পয়সা সবকিছু যদি সমান সমান দেয় তাহলে কারোর কোরবানি হবে না। এক ভাগ সে এক ব্যক্তির নামে হবে, সেটাকে 2 জনের নামে দেওয়া যাবে না। মুফতি আব্দুর রহমান ফাহিম ভাই প্রশ্ন করেছেন, কোরবানির পশুর বর্জ্য আবর্জনা অপসারণের শরঈ পদ্ধতি কি? খুব চমৎকার একটি প্রশ্ন, সময় উপযোগী একটি প্রশ্ন, যা আমাদের জানা অতীব জরুরি। কারণ হচ্ছে আমরা যখন পশু কোরবানি করি, কোরবানি করে বাড়িতে চলে যাই এবং কোরবানির পশুর রক্ত এবং ময়লা আবর্জনা যে সমস্ত জিনিসপত্র এখানে সেখানে এদিক সেদিক রেখে যাই, ফেলে যাই, যার কারণে মানুষের চলাফেরা সব কিছুতে অনেক কষ্ট হয়, মানুষ অনেক কষ্ট পায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق। এখানে হাদিসের ভিতরে বলা হয়েছে যে ইমানের প্রায় 70-এর উপরে শাখা প্রশাখা রয়েছে, কিংবা 60-এর উপরে শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন হলো যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। আর কোরবানি যেহেতু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, সেহেতু কোরবানি দেওয়ার পরে অবশিষ্ট যে অংশগুলা রক্ত থেকে শুরু করে যে সমস্ত জিনিস ময়লা আবর্জনা হওয়ার সম্ভাবনা, এই সমস্ত জিনিসকে আমরা আমাদের নিজ দায়িত্বে কোরবানি করার সাথে সাথে এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করা আমাদের দায়িত্ব। সেক্ষেত্রে যেটা করতে পারি, কোরবানির পশু জবাই দেওয়ার আগে একটি গর্ত খনন করতে পারি, সেই গর্তের ভিতরে কোরবানির পশুর রক্ত পড়বে এবং পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়ে সেটাকে গর্তের মুখকে বন্ধ করে দিব, যার দ্বারা রক্ত থেকে দুর্গন্ধ ছড়াবে না। দ্বিতীয় নম্বরে যেটা করব আমরা, সেটা হলো যেই স্থানটা আমরা চয়ন করব, যে স্থানটা আমরা বেছে নিব, যে স্থানের ভিতরে পশুর মাংস এরপরে আমরা কোরবানির কাজ সম্পাদন করব, ওই স্থানটা যেন একটু মানুষের চলাচল রাস্তা থেকে একটু দূরে হয় এবং আমাদের কোরবানি করার পরে আমরা সবকিছু সুন্দরভাবে গুছিয়ে সে জায়গাটা পরিষ্কার করে সেখান থেকে আমরা চলব। কারণ হচ্ছে যেহেতু এখানে আল্লাহ তাআলার কোরবানি গোশত খাওয়া উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলার কাছে এর রক্ত গোশত কোনোটাই পৌঁছায় না, যেহেতু তাকওয়া আল্লাহ তাআলা দেখবেন, সেহেতু আমরা কোরবানির দিনে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখবো। বিশেষ করে সিটি এলাকাগুলোতে সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা এই সমস্ত ময়লা আবর্জনা এমন স্থানে রাখবো যেখানে সিটি কর্পোরেশনের লোকজন তারা এই ময়লা আবর্জনাগুলো সহজে তুলে নিতে পারে, মানুষের কষ্ট কম হয়। চতুর্থ নম্বর প্রশ্ন করেছেন মাওলানা আবু রায়হান ভাই, আমার কাছে ক্যাশ টাকা নাই, কিন্তু আমার একটা নিজস্ব ঔষধের ফার্মেসি রয়েছে যেটাতে 3 লক্ষ টাকার উপরে মালামাল রয়েছে, এখন আমার উপর কোরবানি ওয়াজিব হবে কি? জি আবু রায়হান ভাই, আপনার যেহেতু 3 লক্ষ টাকার ঔষধ আপনার
ফার্মেসিতে রয়েছে, নগদ অর্থ নাও থাকে, সেহেতু আপনাকে কোরবানি দিতে হবে। যদি 3 দিনের ভিতরে আপনার ঔষধ বেচা কিনা হয়, যার দ্বারা আপনি একটি কোরবানির পশু ক্রয় করে কোরবানি দিতে পারেন, তো আলহামদুলিল্লাহ। আর যদি না হয় তাহলে আপনাকে কারো কাছ থেকে ধার করে হলেও আপনাকে কোরবানি দিতে হবে, যেহেতু আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে এই ঔষধের ফার্মেসি আপনার ব্যবসা প্রতিষ্ঠান, এটা আলাদা সম্পূর্ণ। অতএব আপনাকে কোরবানি দিতে হবে। 5ম নম্বরে প্রশ্ন করেছেন এমডি জাহিদ ভাই, আমার কাছে নগদ টাকা নাই কিন্তু ব্যাংকে আমার টাকা আছে, কত টাকা থাকলে আমার উপর কোরবানি ওয়াজিব হবে? ভাই জাহিদুল ইসলাম, আপনার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। স্বর্ণের ক্ষেত্রে যদি আপনার কাছে 7.5 তোলা, রূপার ক্ষেত্রে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ কিংবা রূপা থাকে অথবা স্বর্ণ থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। চাই সে আপনার কাছে যদি সেই টাকা ব্যাংকে থাকুক আর যেখানে থাকুক, সেই টাকা তুলে অথবা যেভাবে হোক আপনাকে কোরবানি দিতে হবে। ফিরছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আপনার যদি কোরবানি বিষয়ক যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করে যাবেন, ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে।